হ্যালো, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. মুস্তাফিজুর রহমান। আমি ইউসিএ ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ফ্যাকাল্টি মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমরা এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন এই ফ্যাকাল্টির আন্ডারে আমরা 3টা প্রোগ্রাম রান করছি। এক নম্বর হচ্ছে ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স, other one is a bachelor in business information system, and third one mobile computing and networking. Now আমি যদি বলতে চাই যে আমার ইউনিভার্সিটি সম্পর্কে, এই ইউনিভার্সিটিটা কিন্তু একটা ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটি। গ্লোবালি এটা হচ্ছে 265, অ্যান্ড আমরা যদি এশিয়ার কথা বলি এটা হচ্ছে 45, অ্যান্ড আমাদের এই সাউথ এশিয়ায় হচ্ছে এটা 9 নম্বরে আছে। আর আমি আমার সম্পর্কে যদি আমি বলি, আমি আমার ব্যাচেলর করেছি হাসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, অ্যান্ড আমার ডিপার্টমেন্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড আমি আমার পোস্ট গ্রাজুয়েট করেছি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে, যেখানে আমার কনসেন্ট্রেশনটা ছিল নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন। ওয়েল, আমি যদি বলি যে ইউসিএস ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস কেন, আর স্পেসিফিকলি যদি বলি কম্পিউটার সায়েন্সই কেন, একটা জিনিস দেখেন, আমরা এখানে লেটস সে ফর এক্সাম্পল আমরা জাভা পড়াচ্ছি, বাইরের একটা ইউনিভার্সিটিতে মানে বাংলাদেশ ইউনিভার্সিটি জাভাই পড়াবে, বাট ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করছি এবং ডেলিভার করছি, রাইট? সো কেউ একজন জাভা পড়াচ্ছে, পড়ালো, বাট আর একজনও পড়ালো। সো এই পড়ানোটা এবং ডেলিভারির মধ্যে এবং কিভাবে আমরা অ্যাসেস করছি, বেসিক্যালি ডিফারেন্সটা এখানে হয়ে যাবে। ওকে, আমরা একটা মেথড ফলো করি এখানে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটাকে আমরা নাম দিছি 3-in-1। লাইক আমরা যখন ডেলিভারি করি কোনো লেকচার বা কোনো মডিউলের কথা আমি বলছি, ফার্স্ট আমাদের এখানে লোকাল, লেটস আমি এখানে তাদেরকে শেখাবো, গেল 1। আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল লেকচারার। এটা এরকম না যে আমার ইউসিএসআই থেকেই হতে হবে, এটা হতে পারে ইন্টারন্যাশনালি যে কোনো লেকচারার হতে পারে। বাট আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টকে কানেক্ট করার জন্য ইন্ডাস্ট্রির সাথে, ওইখানকার যারা ইন্ডাস্ট্রি লিডিং আছে ওইখান থেকে কোনো একজনকে আমরা ইনভাইট করি। লেটস ফর এক্সাম্পল কেউ একজন নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং মডিউলে আমরা এখানে আসলে ইনভাইট করি যে সিসকো থেকে যে কেউ একজন এসে তার রিলেটেড কয়েকটা লেকচার নেসেসারি। আমরা যখন মডিউলটা ডিজাইন করি তখন আমরা আসলে বলে দিই কি কি হবে এখানে, ঠিক আছে? সো আমরা আসলে ওনাকে করি যে ইনভাইট করি যে ওকে আপনি একটু মানে আমাদের স্টুডেন্টকে শেখান যে তারা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারে, রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে পারে। সো আমরা আসলে বেসিক্যালি স্টুডেন্টকে এরকম না যে চাকরি দিয়ে দেবো এরকম বলছি, বা চাকরি পাওয়ার জন্য এরকম করছি, বাট আমরা আসলে তাকে রেডি করছি যে পরের ওয়ার্ল্ডের জন্য। আপনি জানেন যে সবকিছুই আমরা বলতেছি এআই নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এআইটিকে কে প্রডিউস করেছে? ইটস ইউ অ্যান্ড মি, রাইট? সো এআই কিসের উপর কাজ করে? এআই বেসিক্যালি কাজ করে কি অ্যালগরিদমের উপর, রাইট? এআই কাজ করে ম্যাথমেটিক্সের উপরে, এআই কাজ করে প্যাটার্নিং এর উপরে। সো আপনি যদি কমপ্লেক্স এই ডিজাইন প্যাটার্নটা প্রডিউস করতে পারেন, দেন আপনি আসলে ইউ আর ফিট ফর দ্য ওয়ার্ল্ড। এখন এআই আসলে অনেকেরই কাজ নিয়ে যাবে, বাট সেটা হচ্ছে মেবি ক্লারিক্যাল কিছু কাজ নিয়ে যাচ্ছে, বাট আমরা আসলে আমাদের স্টুডেন্টকে কোনো এরকমভাবে প্রডিউস করছে না যে ক্লার্ক হবে তারা আসলেই কি হবে, তারা লিডার হবে। সো আমরা এভাবেই আমাদের কারিকুলামকে ডিজাইন করা, লাইক কালকে কি হচ্ছে এরকম। আমরা এরকমও জানি যে ধরেন একটা ইউনিভার্সিটি 10 বছরে তার কারিকুলাম চেঞ্জ করে না, বাট আমরা যেই ফিল্ডে আছি এই ফিল্ডটা কালকে চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমরা আসলে আমাদের ওই অ্যাডাপ্টেশনটা আছে যে আমরা আমাদের কারিকুলামকে এভাবে প্রডিউস করি। আর যখন আমরা তাদের হচ্ছে অ্যাসেস করি, তাদেরকে অ্যাসেসে নট লাইক দ্যাট যে আমরা শুধু তাদেরকে ল্যাব করাচ্ছি, নট লাইক দ্যাট যে আমরা তাদেরকে এক্সাম নিয়েছি। সো আমরা এভাবে তাদেরকে অ্যাসেস করছি, তার কাছে মনে হবে যে ওকে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ফ্রেন্ডলি অ্যাসেসমেন্ট, বাট স্টিল দে আর লার্নিং সামথিং রিয়েলি। অ্যান্ড আমি আরো যেটা বলবো যে এই ক্যাম্পাসটা আসলে বেসিক্যালি ফার্স্ট ক্যাম্পাস কিন্তু ফরেন ইউনিভার্সিটি ইন বাংলাদেশ আন্ডার ইউজিসি। ওকে, সো ডেফিনেটলি এর জন্য আমি আবারও বলছি, আমরা কিন্তু সবার থেকে আলাদা না, বাট আমরা বলছি আমরা আলাদাভাবে সবকিছু প্রডিউস করি, যেটা হচ্ছে স্টুডেন্টের জন্য। ওয়েল, কোয়েশ্চেন হতে পারে যে আমরা কিভাবে আমার স্টুডেন্টের সাথে কোলাবোরেট করি,
তাকে হচ্ছে নেক্সট ওয়ার্ল্ডের জন্য রেডি করার জন্য। আমরা আসলে এখানে হোয়াট এভার ইট ইজ দ্য ক্লাসরুম আর অথবা টিচার ডেস্ক অথবা কর্নার যেখানে স্টুডেন্টরা আমাদের সাথে মিট করতে পারে, আমরা একটা খুবই ফ্রেন্ডলি বাট প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট মেনটেন করার চেষ্টা করি। আসলে এইটার পেছনের কারণটা হচ্ছে স্টুডেন্ট যখন আসে তখন ক্লাসে আসে তখন তাদের ভেতরে যেন মানে এই ফিলটা হয় যে ওকে আমি আজকে নতুন একটা কিছু শিখবো। আমি গদবাদা ক্লাসে আসলাম, টিচার পড়াইলো, আসলে এটা কিন্তু সাস্টেইন করবে না। সো আমরা আসলে মেনটেন করি যে একটু ইন্টারেস্টিং করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের যে ল্যাব ফ্যাসিলিটি আমরা সেট আপ করেছি এটা হচ্ছে সব কাটিং এজ টেকনোলজি থ্রুতে সব রকমের টুলে আছে। লেটস সে এখন যদি কথা বলি, আমরা এখন কথা বলি ডিপ লার্নিং নিয়ে, রাইট? এখন চলে আসছে জেনারেটিভ এআই। সো এই স্পেশালাইজড টুলগুলো আমাদের এখানে আছে। আমরা এখানে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা টেনসরফ্লো নিয়ে কাজ করে, রাইট? পাইথর্স নিয়ে কাজ করে, জেনারেটিভ এআই নিয়ে কাজ করছি আমরা, অলরাইট, যেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো আমরা স্টুডেন্টকে ইনভলভ করি। আমরা টিচাররা যখন কোনো প্রজেক্টের থ্রুতে যাই, আমরা আসলে চেষ্টা করি যে তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে। আর আমরা এখানে বাইরে থেকে ফ্যাকাল্টি আনি যারা আসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি এখানে হ্যাকাথন করার জন্য। আর একটা বড় কথা যেটা হচ্ছে যে আমাদের সাথে কিন্তু আমাদের মালয়েশিয়ান ক্যাম্পাসে ডিরেক্ট কমিউনিকেশন আছে। সো তারা কিন্তু ডিরেক্টলি তাদের সাথে লেটস সে কোঅপ, আমাদের কোঅপ হচ্ছে কি প্রতি বছর শেষ হওয়ার পরে নর্মালি বাংলাদেশে কি প্র্যাকটিস যে 4th ইয়ার বলতে আমরা বুঝি তারা একটা কি করবে, তারা একটা হচ্ছে প্রজেক্ট করবে, রাইট? এটা আমাদের জন্য না। আসলে আমরা কি করি, আমাদের প্রতি বছরেই মানে একটা ইয়ার শেষ হইলেও তো তাদেরকে একটা ইন্টার্নশিপের থ্রুতে যেতে হবে। আমরা এটাকে যদিও নাম দিছি কোঅপ। এখন এই কোঅপ করতে যে আর বেসিক্যালি তারা কি করে, তারা এখানে ইন্ডাস্ট্রিতে ইনভলভ হয়। ইভেন তারা মালয়েশিয়ার ইন্ডাস্ট্রির সাথেও ইনভলভ হতে পারবে। অ্যান্ড ইউসি সাইড কিন্তু কমিউনিটি কিন্তু হিউজ। তাদের সাথে ধরেন অ্যামাজনের রিলেশন আছে, তাদের সাথে সিসকো রিলেশন আছে, মাইক্রোসফট রিলেশন আছে। সো আমাদের স্টুডেন্টের আসলে ইভেন তাদের ডিগ্রি কমপ্লিট না হইতেও তারা পুরোপুরি রেডি হয়ে যায় বাইরের চ্যালেঞ্জের জন্য। আসলে আমরা যদি অপরচুনিটির কথা বলা হয় এবং সাপোর্টের কথা বলা হয় টিচারদের সাইড থেকে বা ফ্যাকাল্টি সাইড থেকে ইন পার্টিকুলার, এখানে আসলে আমরা অলওয়েজ স্টুডেন্টের সাথে কোলাবোরেট করার চেষ্টা করি, তাদের প্রবলেমগুলো জানার চেষ্টা করি। একটা ক্লাস শেষ হয়ে গেল না অ্যাকচুয়ালি আমাদের জন্য। সো আমাদের লাস্টের যেই 10টা মিনিট থাকে, এই 10টা মিনিট আমরা আবার হচ্ছে একটু বসি নিজেরা। লেটস সে নর্মালি আমাদের ক্লাসগুলো 2 ঘন্টার হয়, বাট লাস্টের 10টা মিনিট আমরা একটু নাম দিয়েছি হচ্ছে লেটস টক। আমরা যদি অনেক কথা বলি, বাট লেটস টকের একটা আলাদা মিনিং কি, সবাই আমরা এখন কথা বলবো, ওকে? এখানে আমরা কি করি যে এই যে আমরা করলাম, এত কথা বললাম, এই লেকচার নিয়ে কথা বললাম, এখানে তুমি কিভাবে বেনিফিট হতে পারো বা তোমার স্টেপটা কি, পরবর্তীতে তুমি এখন এটা কি করবা। লেটস সে আমি ডিপ লার্নিং এর ফর এক্সাম্পল একটা অ্যালগোরিদম পড়াইলাম। লেটস সে এখন যে সবচেয়ে কাটিং এজ ট্রান্সফর্মার নিয়ে পড়াইলাম ফর এক্সাম্পল। এই ট্রান্সফর্মার ব্যাপারটা কিন্তু অনেক হিউজ। এইটা আমাদের যে ক্লাস টাইম থাকে আমরা মনে করি না যে ইনাফ, বাট এরপর আমরা ওদের সাথে বসি, এটাতে কি করতে পারি আমি। ট্রান্সফর্মার কিন্তু এখন বলতে গেলে সারা দুনিয়াকে ডমিনেট করছে, স্পেশালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসকে ডমিনেট করছে বলতে দেখেন এখন কিন্তু আমরা সার্চ করি না, আমরা কি কথা বলি এবং সার্চ হয়ে যায়। আরো একটা কথা দেখেন, আমরা এরকম একটা সময় চলে এসেছি যেটাকে আমি আবার বলছি জেনারেটিভ এআই বলছি। এখানে আপনার প্রম্পট থেকে সে কি করবে, সে কোয়েশ্চেন জেনারেট করবে, রাইট? সে কি করবে, সে হচ্ছে ভিডিও জেনারেট করবে। সো এই ব্যাপারগুলা হচ্ছে যদি আমরা ক্লাসের মধ্যে রাখি তাহলে হবে না। আমরা স্টুডেন্টরা টিচাররা মিলে গ্রুপ করে লেটস ডু ইট। আমরা 2-3টা দিন সময় নেই এবং আসো আমরা করি এটা, এবং এখান থেকে আমরা সবচেয়ে বড় ফান জিনিসটা নেওয়ার ট্রাই করি, যে ব্যাপারটা আমরা একটু ফানি করার চেষ্টা করি। আরো একটা কথা কি, এখানে আমার ডিপার্টমেন্টের আমি প্রিসাইসলি যেটা বলছি কম্পিউটার সায়েন্সের, শুধু স্টুডেন্টরা আমার স্টুডেন্ট শুধু আমার সাথেই হচ্ছে কোলাবোরেট করবে না। ওরা কি করবে, ওরা হচ্ছে আপনার অন্য ডিপার্টমেন্টে যেটা আছে না, অন্য ডিপার্টমেন্টের টিচারদের সাথেও কোলাবোরেট করারই আছে। তো তারা তাদের প্রবলেম নিয়ে কথা বলতে পারে। আর এখন রিসার্চ এবং প্রজেক্ট তো একা কম্পিউটার সায়েন্সের হয় না, সবাই মিলে করতে হয়। লেটস এ ফাইন্যান্সের কোনো, ওকে, লেটস এ রোবোটিক্সের কোনো। সো আমরা আসলে চেষ্টা করি যে তাদের সাথে টাচে থাকতে। আর ডেফিনেটলি এনভায়রনমেন্টটা আমরা একটু চেষ্টা করি যে ফ্রেন্ডলি হয় এবং কোলাবোরেটিভ হয়। থ্যাংক ইউ। আসলে আমাদের এখানে ফ্যাকাল্টি ওয়াইজ
যেমন ধরেন আমার ফ্যাকাল্টির সাথে আরেকটা ফ্যাকাল্টির এই কমিউনিকেশনটা খুব বেশি আছে, বিকজ এখন কিন্তু আমরা নিজে আইসোলেটেড চিন্তা করতে পারি না, বিকজ আমি কম্পিউটার সায়েন্স আমি একাই সবকিছু করে ফেলবো বা আপনি হচ্ছে ফাইন্যান্স করে ফেলবেন, হবে না। সো আমরা এখানে চেষ্টা করি যে আমাদের যে ধরেন অ্যাক্রস দ্য ফ্যাকাল্টিস আমরা স্টুডেন্টদের এনগেজ করার চেষ্টা করি একে অন্যের সাথে, নট অনলি যে তারা কফি খাবে বা গসিপ করবে, বাট স্টাডির ক্ষেত্রে লেটস সে আমরা এরকম প্রজেক্ট নেই যেখানে ধরেন আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ডেফিনেটলি হেল্প লাগবে, রাইট? যে পার্সনগুলো ম্যাথমেটিক্স থেকে হেল্প লাগবে, ফাইন্যান্সের হেল্প লাগবে, ডাটা নিয়ে যখন কাজ করতে চাই আমরা বিজনেস থেকে হেল্প নিতে পারি, বাট এবং কম্পিউটার সায়েন্স থেকে হেল্প নিতে পারি। সো আমরা আসলে আমাদের ক্যাপস্টেন যে প্রজেক্টগুলো আছে না, আমরা এভাবেই ডিজাইন করি যাতে স্টুডেন্টরা একে অন্যকে চিনে এবং তারা বেসিক্যালি জানে কিভাবে হচ্ছে গ্রুপ ওয়ার্ক করতে হবে, কজ একা কিছুই করা যাবে না। সো গ্রুপ ওয়ার্ক করতে হইলে অনেকের হেল্প নিতে হয়, অনেকে একসাথে কাজ করতে হয়। সো আমরা আসলে এইটা মেনটেন করি যে আমার স্টুডেন্টরা, আমার ফ্যাকাল্টির স্টুডেন্টরা অন্য ফ্যাকাল্টির সাথে কোলাবোরেট করে, অন্য ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কোলাবোরেট করে। অ্যান্ড আমরা এখানে হচ্ছে কোলাবোরেটিভ রিসার্চও করি, যেখানে দেখা গেল যে ওকে একটা রিসার্চে আমি আসি কম্পিউটার সায়েন্সের থেকে, আরেকজন আছে সে অথবা সাইকোলজি, ঠিক আছে? সো আমরা এই কাজটা করে থাকি। আর আমরা নর্মালি আমরা বাইরে থেকে ইন্ডাস্ট্রি থেকে সব ডোমেইনের হচ্ছে লোকদের হচ্ছে এক্সপার্টদের আমরা হচ্ছে ইনভাইট করি। ফাইন্যান্সের লোক আসে, সাইকোলজির লোক আসে, বিজনেস ফ্যাকাল্টির লোক আসে, হসপিটালিটির লোক আসে। সো আমরা আসলে চেষ্টা করি যে জানুক যে ওকে তার ডিপার্টমেন্টে সে শুধু না, ঠিক আছে, তাকে কাজ করতে হবে আউট ওয়ার্ল্ডের সাথে এবং ডেফিনেটলি তাকে অনেকের সাথে এনগেজড হইতে হবে। এই ওয়েতে আসলে আমরা চেষ্টা করি যে তারা যেন হচ্ছে একটা কমিউনিটি গড়তে পারে।